আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চীনে রান্না বান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আরও একটি কুমড়োর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কিভাবে নিরামিষ কুমড়া রেসিপি সহজভাবে রান্না করতে পারেন। এখানে আমি একটি কুমড়ো কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নার মূল পর্বে। আমি আগে তেল দিয়ে নিয়েছি। তেল সামান্য গরম হলে দিয়ে দিব কাঁচামরিচ, রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি ফোড়ন। এখন একটু এগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও 2 মিনিটের মতন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে অ্যাড করব মশলা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব একটু পানি। মশলাগুলোকে কষা পর্যন্ত, উপরে তেল বেশি ওঠা পর্যন্ত। এখানে দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। এখন দিয়ে দিব কুমড়োগুলো দিয়ে এখন আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়া কম দিয়েছি, কারণ আগে আমি কাঁচামরিচ দিয়েছি। এখন এগুলোকে আমি ডেকে একটু রান্না করে নিব। বারবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা এ পর্যায়ে যদি ওগুলা সিদ্ধ না হয় তাহলে একটু পানি দিবেন। আমি যেহেতু লো আঁচে রান্না করেছি তাই আমি পানি অ্যাড করিনি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া ভাজা। আমি আগে জিরাটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন জিরার গুঁড়োটার সাথে কুমড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে বারবার নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। আর একটু সিদ্ধ করার পর আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কুমড়া ভাজিটা দেখতে খুবই লোভনীয় লাগছে। এভাবে রান্না করলে কুমড়া ভাজিটা অনেক মজার হয়। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। আশা করি এই রেসিপিটি সকলের ভালো লেগেছে। আপনারা নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।